ভাই ভাইরে দেখলে ভাগ্যা যাবে, সামনে ফিরে জিগাইতো না ভাই তুমি কেমন আছো। বাবা তার বেটাকে দেখলে ভাগ্যা যাবে, বেটা তার বাবাকে দেখলে ভাগ্যা যাবে, স্বামী তার স্ত্রীকে দেখলে ভাগ্যা যাবে, স্ত্রী তার স্বামীরে দেখলে ভাগ্যা যাবে, বন্ধু তার বন্ধুরে দেখলে ভাগ্যা যাবে। আবার নে আমার কাছে নেক ছায়ালা, আবার নে আমার কাছে কি ছায়ালা, নেক নি ছায়ালা। তাইলে একটা নেকের কত দাম হবে সেদিন। ভাগ্যা যাবো ডাইরেক্ট ভাগ্যা, ওই আইতা শুনি দেখতেছে আরে একটা নেকের লেগে আমি আটকাই দিছি রে, আমার ফুটটা আইতাছে। যাক হের কাছ থেকে যদি নেক বেশি দেখে, একটা নেক কর্জা লইলে তাহলে আমি জান্নাতে যাবো না, একটা নেকের লেগে আমি আটকা। আমনের ফুট আমনেরে দেখবো, আমনও ফুতরে দেখছুন, এই যে দেখছুন দেখার ভিতরে দেখবেন আটকা নাই। ভাগ্যা কোন আন্দাজে গেছে খবরও নাই। কেউ কাহারও আপন হবে না সেদিন, সবাই পর আপন থাকবেন একজনই সেদিন, যিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো আপন খুঁজে পাবেন না। এরপরে আরেকজন আমাদের আপন হবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপন আপন করস রে মন, বলেন আপন আপন করস রে মন, আপন তো তোর কেউ নাই, যিনি তোমার আপন হবে, যিনি তোমার আপন হবে, শুয়ে আছেন মদিনায়। আপন যিনি হবে তিনি মদিনা মুনাওয়ারা ঘুমায় আছেন। সারাটা জীবন উম্মতের ফিকিরে কানছে, এখনো রওজার ভেতরে উম্মতের জন্য কাঁদতেছে। হাসরের ময়দানেও সমস্ত নবীরা নাফসি নাফসি বলে বলে ময়দানে ঘোরাবে, একমাত্র আপনার আমার নবী হাসরের ময়দানেও উম্মতকে ভুলে যাবেন না। সেদিন আমার নবী বলবেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ গো, আজকের এই কঠিন মুসিবতের দিনে আমার উম্মতের না জানে কি অবস্থা হইতেছে, আল্লাহ আমার উম্মত রে দয়া কইরা তুমি হেফাজত করো। সারা জীবন উম্মতের জন্য কাঁদছে, এখনো কাঁদতেছে, হাসরের মাঠেও উম্মতের জন্য কাঁদবে। তাহলে বলেন আপন কি স্ত্রী? কথা কানা। তাহলে আপন কি আমার ভাই? আপন কি আমার বাবা? আপন কি আমার শ্বশুর বাপ? আপন কি আমার সম্বন্ধী? কেউ আপন না। আপন কে? আল্লাহ। এরপরে আপন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, আমরা যারারে আপন মনে করি, আজকে এত কষ্ট কইরা এত পরিশ্রম কইরা মাথার গাম ফাতাত ফালায় আপনি কষ্ট কইরা ইনকাম কইরা আপনার ছেলের ভবিষ্যৎটা যেন সুন্দর হয়, বৃষ্টি আওয়াজ একটু গামলে গাম, এত পরিশ্রম কইরা মাথার গাম ফাতাত ফালায়া আপনার বাচ্চার জন্য কিছু পয়সা আপনি জমা করতেছেন। হারি ফোলাটারে কি দিয়া যাবো? অন্তত একটা বাড়ি তো দিয়া যাওয়ার দরকার, অন্তত কয়েক লাখ টাকা নিয়ে দিয়া যায়। তাই ফোলাটা তো চলতেই, ফোলাটারে কি দিয়া যাবো আমি? এই খালি আপনার টেনশন কি যে খালি দিয়া যাইবেন। আপনি ময়রা যাওয়ার পরে আপনার ছেলে বাবার মৃত্যুতে শোকাহত, কষ্ট পাইতাছে, একটু কান্নাকাটি করছে। কি করব, দিল ফাইটটা কান্না আসে, একটু কান্নাকাটি করছে। কবরও দিয়েছে। 3 দিন পরে আবার আপনার নামে অনুষ্ঠান কইরা
সবাই মিললে আনন্দ উল্লাস করে খাইতেছে, আর আপনি কবর হইতে রয়েছে, সবাই খাইতেছে মাশাআল্লাহ। বাড়ি ঘরের মানুষ যা আছে সব মিললে আনন্দ উল্লাস করে খাইতেছে, আপনার নামে খাইতেছে, অথচ আপনার দুনিয়াত নাই। এমন অনি নেওয়া না। এই জাতীয় যে খাওয়ানটা আছে, আপনারা আমার নিজের মানুষ, আপন মানুষ হিসেবে বইলা দেওয়া যায়। মানুষে খাওয়ানি কিন্তু সোয়াব, এর চাইতে বড় সোয়াব নাই। কিন্তু আমরার দেশে যে একটা প্রথা বেরিয়েছে, 3 দিনের খাওয়ান, ওই 9 দিনের খাওয়ান, 40 দিনের খাওয়ান, এই জাতীয় খাওয়ানের কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। কথাটা বুঝাইতে পারছি? বলে 3 দিনের দিনে খাওয়ান লাগবো বা 40 দিনের দিনে খাওয়ান লাগবই, এমন কোনো ভিত্তি নাই। আপনি যে কোনো দিন মাইয়াতের জন্য নিয়ত করে সবার নিয়তের জন্য খাওয়াইতে পারেন। এটা 1 দিন পরেও পারেন, 5 দিন পরেও পারেন, 5 মাস পরেও পারেন। এটা যে এই দিনই করতে হবে এমন কোনো নিয়ম নাই, কিন্তু আমরা এটারে নিয়ম বানায় লইছি। এইভাবে নিয়ম কইরা করতে নাই, এটা খেয়াল রাখেন সবাই। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, আপনি মইরা কবর আর আপনার নামে সবাই মিল্লা খাইতেছে, কি আনন্দ উল্লাস করে খাইতেছে। খায়া খায়া বইবার দাঁত খিলাইল করে, আর বুঝতে তরকারিটা মোটামুটি ভালোই হয়েছে, ডাইলটা আরো বেশি ভালো হয়েছে। মুগের ডাইলটা জানানছে এটা মোটামুটি তরকারির থেকে কম না, এটা তুই খাই লেছি 1 প্লেট, ভালো হয়েছে খাওয়ানটা। খাইছে গেলাম আপনার নামে, আর হেরা দাঁত গুতা আর মজা করে, দেখছি নি কারবারটা। তাহলে আফন কেডাও এই দুনিয়াত? আফন বলতে কেউ নাই। খুব মনে রাখবেন, আফন যিনি তিনি আমার আল্লাহ, আফন যিনি তিনি একমাত্র আমার নবী। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করে। এজন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এরাই তো হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন, যারা পৃথিবীর সবকিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসবে। কোরআনুল কারীমের ইরশাদ হয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা যদি কাউকে অনুসরণ করো, অনুকরণ করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো, তাদের দেখানো পথে তোমরা চলো, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। মন গড়া পথে চলল না, মন গড়া পথে চলল না। তোমার নেতার দেখানো পথে তুমি চলল না। তোমার পীর, এমনকি পীর, তোমার পীরও যদি উল্টা পাল্টা পথ দেখা, তুমি দেখো যে আমার পীরের দেখানো ভোটটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হইতেছে। আমার পীরে যে ফটটা বাড়ি করছে, আমার পীরের সেজদা দেওয়ান লাগে, এটা কোরআন হাদিসের সাথে সংঘর্ষ হয়ে যায়। আমার পীরে যে রাস্তা আমারে দেখাইতেছে, এটা কোরআন হাদিসের সাথে মিলে না। এমন সময় কোরআন ঠিক রাখতে গিয়া, আল্লাহর সাথে ভালোবাসা ঠিক রাখতে গিয়া প্রয়োজনে পীরেও তালাক দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? না এর সময় কইবেন বেরে কোরআন হাদিস যা কোয়ার কইছে, আমার পীর ঠিক তখন লাগবো। আমার পীরের কথা আমি মানবো অতক্ষণ যতক্ষণ পীরের কথা আল্লাহর কথার সাথে মিলে। আল্লাহর কথার সাথে যদি আমার পীরের কথা মিলে না, আল্লাহর কথার সাথে যদি আমার নেতার কথা মিলে না, এমন নেতা এমন পীরকে আমি 100 বার তালাক দিতে রাজি, 1 মুহূর্তের জন্য আমি আমার আল্লাহ ছাড়তে রাজি না। এটা হইতে হবে আমরা ইমানের তাকাজা। আমি সব ছেড়ে দিব, কিন্তু আমার আল্লাহ ছাড়তে পারবো। আচ্ছা, যে কথাটা বলছিলাম, এই দুনিয়ায় থাকা যাইতো না, মরতে হবে না, মরা লাগতো না। আহারি, কত মানুষ থাকবার লাগে কত চেষ্টা করে, মরবার লাগে কোনো চেষ্টা কেউ করে না। আজ পর্যন্ত শুনছেন যে কেউ মরবার লাগে চেষ্টা করতেছে?
মরণের লাগে কেউ চেষ্টা করে না, টাইম হইলে হাতটা বেটকি মারে, নিজে নিজে বেটকি দা যায় না। তো তাই আর তাহনের কায়দা নাই, আপনার নিজমগা লাগবো। কিন্তু বাঁচবার লাগে যে কত চেষ্টা, কত চেষ্টা। অসুস্থ হয়ে গেছে, ইয়ে করো, এই ঢাকা লয়ে যাও, অমুক হাসপাতালে লয়ে গেছে। হাসপাতালে লয়ে যাওয়ার পরে হেরা কইছে গো আমরা বাংলাদেশের চিকিৎসা চলতো না, ওতে না চললে ব্যাংকক লয়ে যাও, আমেরিকা লয়ে যাও, লন্ডন লয়ে যাও, চেন্নাই লয়ে যাও, বড় বড় ডাক্তার যেখানে আছে এখানেও যাও, হ্যাঁ নিয়ে ডাক্তার দেখাও, তবনি সুস্থ হয়, সব টাকা খরচ করে ফেলাও। এই যত চেষ্টা আছে সব চেষ্টা খালি বাঁচবার লাগি, মরবার লাগি, একটু চেষ্টাও নাই, ঠিক কিনা? কিন্তু এত তোমরা ঠিক করো না, তোমরা টি হোক না, বেটি হোক না, তোমরা খালি বই বই শুনবা। হ্যাঁ, তোমরা শব্দ বললে এটা শব্দটা বেসুন্দর হয়ে যায়, মুরব্বীরা কইব। তোমরা শুধু বয়ে বয়ে শুনবা, এতেই সব। আর স্ট্যান্ড থেকে একটু দূরে যাও, আজকাল লাগবা লাগিয়ে দেখ আমার না খয়া লাগবে। আচ্ছা যাক, কষ্ট হইতেছে আপনাদের? আর কয়েকটা কথা কইতাম নি? আচ্ছা আচ্ছা, এখন আমরা ওই যে রশির মাথা ইলা আজালিম মুসাম্মা, একটা নির্ধারিত সময় আছে প্রত্যেকের, এটা আমারও আছে, আপনারও আছে, সবাই আছে। নির্ধারিত একটা টাইম আছে। আল্লাহ কই টাইমটা শেষ হয়ে গেলে ওই সুতার ধরে টান মারো আর তুমি টপ করে আমার কাছে, কেউ তোমারে ধরে রাখতে পারত না। আমরার দেশে দিক কই ছোট ছোট বাচ্চারা আকাশে ঘুরি ওরা, ওরা না ওই যে গুড্ডি গুড্ডি গুড্ডি, এখন এগুলির প্রথা একটু কমছে, একসময় খুব বেশি ছিল। গুড্ডি উড়াইতো, আবার ওই কি দেখো দাস ডাউস ডাউস উড়াইতো। আচ্ছা যাক, এগুলার মধ্যে দিক কই দুই দিকটা দুইটা জেওর দে, জেওর এমনি লড়ছে, মহিলারা কানো যেমন জেওর দে, গুড্ডির দুই দিকে দুইটা জেওর দে, এটা এমনি জৈল খা লড়ে লড়ে। আবার ফিসে একটা লেজ দে, এরকম একটা লম্বা 10-12 হাত 4-5 হাতের লম্বা একটা লেজ দে। তুই কেন সুতা ছাড়তে থাকে ছাড়তে থাকে ছাড়তে থাকে, আর গুড্ডিও উপরে যাইতে থাকে যাইতে থাকে যাইতে থাকে। এখন তো বেচার আর কাছে নাই, অনেক উপরে গেছে না মালিক, আর গুড্ডির মধ্যে কত ব্যবধান হয়ে গেছে গা। হ্যাঁ নো গিয়ে সেরা হ্যাঁ মাথাটারে এমনে লারে এমনে লারে এমনে লারে এমনে লারে, যে ওটি লড়ে মাথাটা লাইরে লাইরে মালিক আমি অনেক উপরে চলে আসছি, আর তোমার কাছে আইতাম না আইতাম না আইতাম না আইতাম না, আইতো না আইতো না। আর কেল্লা নিচের দিকে দেয়া না, কেল্লা উপরের দিকে দেখো আইতাম না আইতাম না। বাতাস যত বেশি লাগে তত বেশি কম। লেজটা যে দেয়ার লম্বা করে, আর লেজটাও কম আইতাম না আইতাম না আইতাম না আইতাম না কোনি। কিন্তু আমন লাগবে না, আমন লাগবে না, হে যতই কেন মুরসাদ আমন লাগবে না। কেন আমন লাগবে? রশির মাথা মালিকের হাতে ধরা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ওরে বান্দা, আমি তোরারে ঢিল দিয়া ছাইরা দিলাম, ঢিল দিয়া। আকাশের ঘুড়ি যেমন ঢিল দিয়া মালিকে ছাইরা দে, আমিও তোরারে ঢিল দিয়া ছাইরা দিলাম। বান্দা তুই উঠতে থাক দেখি তুই কত উঠতে পারস। যা মনে চা তা তুই করতে থাক, আমি দুনিয়াতে তোরে ধরব না। তবে মনে রাখবে ধরার একটা দিন আছে, রশির মাথা আমি আল্লাহর হাতে ধরা। সময় শেষ হয়ে গেলে ওই রশির মাথায় ধরে আমি আল্লাহ একটা টান মারবো, এমন জোরে টান মারবো গো, দুনিয়ার কোনো শক্তি নাই তোমারে ফিরাইয়া রাখবে। অবশ্যই তুমি আমি আল্লাহর দরবারে চলে আসতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, এই দুনিয়া এটা থাকার জায়গা না গো, দুনিয়াতে কেউ থাকতে পারে না।
এটা মুসাফির খানা, এখান থেকে অবশ্যই চলে যাওয়া লাগবে। ও ভাই, যাব আমরা কোথায়? আসল মালিক আল্লাহর দরবারে যাব, আল্লাহর কাছে যাব। আল্লাহর কাছে যখন যাব পুঁজি নিয়ে যেতে হবে। দুনিয়ার বাজারে যেমন টাকা ছাড়া তুমি অচল, আখিরাতের বাজারে নেক নামক পুঁজি না লইয়া গেলে সেখানেও তুমি অচল। নেক নিয়ে যাইতে হবে। এই দুনিয়া সফরের জন্য আসছো তুমি, একটু সফর, মুসাফির তুমি। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, পড়েন সবাই। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না কত মানুষ আহিল গেল রহিল না, কত মানুষ আহিল গেল। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার ধারে, বলো তোমার বান্দা যাবে। এই জন্য ভাই, এই দুনিয়াটা একটা মুসাফির খানা, এটা থাকার জায়গা না, এখানে থাকা যাবে না। আমরা তো দুনিয়াটারে এমন ভাবে দুনিয়াদার হইছি, আল্লাহর হাবিব বলেছেন আদ-দুনিয়াউ জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হইল একটা মুর্দা, একটা পচা পচা গান্দা মুর্দা। আর এই দুনিয়ার ভিসা যারা লাগিয়ে গেল গা, এরা হইল এই মুর্দার খাওয়াইনা কুকুর। যেমন একটা কুকুর মরা ভাইলে তার মালিক বুল্লা জাগা, কোন সময় মালিকের কাছে আইব এই খবর থাকে না, মালিক বুল্লা যা। যারা দুনিয়ার মহাব্বত দিয়া কলিজা ভইরা লাইছে, এই মানুষগুলাও তাদের মালিক আল্লাহরে ভুল্লা দুনিয়ার মহাব্বত লইয়া দুনিয়াতে চলতে থাকে। এই জন্য আমরা মহাব্বত করব সবচেয়ে বেশি আল্লাহকে, এরপরে আমরা মহাব্বত করব সবচেয়ে বেশি আমাদের নবী পাকরে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম
সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সঙ্গে তুমি নাফরমানি করো? কেমনে করো? কোন যুক্তিতে তুমি আল্লাহর সাথে নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত্যু, এর মানে তুমি কিছুই ছিলে না, তোমার কোনো নাম গন্ধ ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে জিন্দা করেছি, তোমারে বানাইছি। বান্দারে, সুম্মা ইউমিতুকুম, আবার এমন একটা দিন আসবে যেদিন তুমি মৃত্যুবরণ করবে, না মইরা বাঁচতে পারবে না, অবশ্যই তোকে মরা লাগবে। হে বান্দা, মৃত্যুর পরে শেষ না। সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার তোমাকে জিন্দা করা হবে, জিন্দা করার পরে শেষ না। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দিকে তোমাকে রুজু হওয়া লাগবে, প্রত্যাবর্তন করা লাগবে। তোমার জীবনের সব ডাটা আল্লাহর কাছে তুমি পেশ করতে হবে। তোমার হায়াতের জিন্দেগিতে তুমি কি করেছো সম্পূর্ণ বিবরণ আল্লাহর কাছে তুমি দিতে হবে। বিবরণ না দিয়া এক কদমও সামনে বাড়াইতে পারবা না। যারা দুনিয়ার মধ্যে একটু সৈনিক এরা চলাফেরা করে, গুনাহগার, এদের ব্যাপারে উল্লেখ আছে এরা হাসরের মাঠেও এরকম সৈনিক করবো। কথাটা বুঝছেন না? দুনিয়ার যেমন আমাদের উল্টা পাল্টা করে, তা হাসরের মাঠে ওই থেকে উল্টা পাল্টা, এখানে যেমন বাটফারি করে হ্যাঁ বাটফারি করবো। আমল নামা যখন আত দেওয়া হইব, আমল নামা আত লয়ে করবো, আল্লাহ এই যে গুণাটা এখানে লেখছেন, এই গুণাটা তো আমি করছি না। চিন্তা করছেন নি সাহসটা কত বড়? আল্লাহ এই গুণাটা তো আমি করছি না, এটা আমার আমল নামাত কেড়ে আইলো, এমনি আল্লাহ করছত না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবানটারে বন্ধ করে দিবে, যে মুখটা কব করছি না, মুখটা আল্লাহ কি করে দিব? বন্ধ করে দিবে। হাত পায়ের জবান খুলে দিবে, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। হাত এই পাপিষ্ঠর বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে, পা সাক্ষী দিতে থাকবে, চোখ সাক্ষী দিতে থাকবে, জিহ্বা সাক্ষী দিতে থাকবে। এমনকি যেই জায়গাটার মধ্যে গুনাহ করা হয়েছে ওই জায়গাটারেও সাক্ষী হিসাবে হাজির করা হবে। যদি এই জায়গাতে কোনো গাছ বা বৃক্ষ থাকে, ওই গাছ বা বৃক্ষটারে পর্যন্ত হাজির করা হবে। ওই জায়গা এবং বৃক্ষ এই পাপিষ্ঠর বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দিতে থাকবে। এখন যাইবা কই? যাওয়ার জায়গা নাই, পাশার উপায় নাই। বাটফারি যা করার দুনিয়াতেও করা যাইব, ওইখানে গিয়া বাটফারি করার কোনো সুযোগ নাই। এই জন্য মহতারাম ভাই, পরকালের পুঁজি আমাদেরকে তৈয়ার করতে হবে। এরাই তো হলো জ্ঞানী, এরাই তো হলো আকলমন্দ, সমঝদার, যারা দুনিয়াকে গুরুত্ব না দিয়া পরকালকে গুরুত্ব দিল, পরকালের পুঁজি তৈয়ার করে যারা গেল। আরে দুনিয়ায় এক হপ্তাহ যদি আমি না খাই, কেডা জানবো আমি খাইছি না, খাইছি কি খাইছি না, কেডা জানবো? ঠিক কিনা? একটু কষ্ট না করলাম, ওই আমার আখেরাতটা যদি সুন্দর হয়ে যায়। দুনিয়াতে না আমি একটু কষ্টই করলাম, এই কষ্টটারেও সবরের সাথে মাইনা নেওয়া, এর মধ্যেও কল্যাণ আছে, এর মধ্যেও সফলতা আছে। কিন্তু দেখা গেছে
দুনিয়ায় খুব জমকতার সাথে বেচারা চলে, আখেরাতের কোনো খবরই বেচারার কাছে নাই। বেচারা লিফটে ছৌ করে উঠে, লিফটে সা করে লামে, উঠে সেটা ডাইনিং টেবিলে দেখে খাওয়ান সাজায় রাখছে, মাশাল্লাহ বিভিন্ন পদের খাওয়ানের অভাব নাই। মাছ ওই কয়েক জাতের মাছ, আর গোস্ত আছে কয়েক জাতের গোস্ত, রাজকোষের মতো আপ্পায় ফিরে করতেন খাইছে। এরপরে খাইছে ফ্যাক্টরের মধ্যে ঠুটু করে, এরপরে সেবদা কুতুর মর দিয়ে সেটা শীতে হইতে থাকবো। বালুই তো খাইলাম, আলহামদুলিল্লাহও নাই, শুক্রিয়াও নাই, আল্লাহর কোনো শুকুর নাই, হেবলে বালুই খাইছে। খাইয়া সেটা এবার শীতে হচ্ছে, হইতে সেটা এরপর কতক্ষণ ঘুমাইছে, ঘুম তো উইটাও আলহামদুলিল্লাহ নাই, কিচ্ছু নাই, নামাজ নাই, রোজা নাই, সুন্নত শরীয়তের খবর নাই। আর আলেম ওলামার কথা শুনলে যেমন গোতর আগুন দূরে জায়গা। হেরাজ আল্লাহ তো নিয়ামত খাওয়াইতেছে, হের কাছে নিয়ামতের কোনো শুকরিয়া বলতে নাই। এমন কিছু মানুষ আছে না? আরে ভাই নিয়ামত আমরা খাওয়া কে? আরো জোরে বলেন, খাওয়া কে? কোনো সন্দেহ আছে? এই পৃথিবীতে যদি আপনারা ঘুরেন তাহলে দেখবেন এমন অনেক মানুষ আছে, টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, খাওয়ান পিয়নের অভাব নাই, কিন্তু হলে কি হবে গো, এমন একটা বেমার হয়েছে, এমন একটা রোগ হয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে দিয়েছে গরুর গোশত খাওয়া নিষেধ, বেলে স্যার আর কি নিষেধ, মুরগি খাওয়া নিষেধ, বোয়াল মাছ খাওয়া নিষেধ, বেলেসার আর কি নিষেধ, চিংড়ি মাছ খাওয়া নিষেধ, বেলেসার আর কি নিষেধ, পোলট্রি মুরগি খাওয়া নিষেধ, বেলেসার আর কি নিষেধ, হাঁস খাওয়া নিষেধ, সার আর কি নিষেধ, হাঁসের ডিম নিষেধ। বলে স্যার তাহলে আমার লাগে খাওন কোনটা? বলে তোমার লাগে খাওন যাও। খাওন কি? যাও যাও। এই জন্য আমার ভাই টাকার অভাব নাই, কিন্তু রিজিকে কপালে যাও ছাড়া কিচ্ছু নাই। এই সম্পদটা কি করবেন? তাহলে খাওয়ানোর মালিক কে? আরো জোরে বলেন, খাওয়ানোর মালিক কে? আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, মরণ পর্যন্ত আমরা আল্লাহ সুস্থতার সাথে হায়াত দান করুক। বলেন আমিন। হায়াতে তৈয়বা দান করুক। কবরে যাওয়ার সময় হওয়ার আগে আগে আল্লাহ তাআলা আমাদেরকে কবরের সামান তৈয়ার করার তৌফিক দান করুক। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা এই প্রচন্ড গরমের মধ্যে ধৈর্য সহকারে বসছেন, ওলামা হযরতদের কথাগুলি মন দিয়ে শুনছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বদলা দিবে। কয়েক মর্তবা জিকির করেন, এরপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। জিকির করেন কয়েক মর্তবা, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে মহব্বতে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Allahu Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Subhanallah 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 Alhamdulillah 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 Allahu Akbar 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 Allahu Akbar
আল্লাহু আকবার 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 আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ 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 আন্নাল কুওয়াতা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله إن الله غفور رحيم حينا ربنا بالسلام وأدخلنا دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ বেশক আমি গুনাহগার আপনার নেককার বান্দাদেরকে লইয়া রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়ালের চাঁদে আপনার হাবিবের দুনিয়াতে আগমনের চাঁদে আপনার হাবিবের ওয়াফাতের চাঁদে এই বরকতময় চাঁদে আপনার শাহী দরবারে দুইটা হাত বিছাইলাম রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের প্রত্যেকটা মানুষের তামাম জিন্দেগির গুনাহগুলি আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম গো মালিক জানি না কার আব্বা নাই কার জানি আম্মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই
আকরাবিন মুহিব্বিন যারা কবরে ঘুমায়া গেছে আপনি দয়া করে তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দেন গো মাওলা। আয় আল্লাহ, যারা পৃথিবীতে বেঁচে আছে আপনি তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, হায়াতে তয়্যিবা বানায়া দেন। আমরার হার কিসমের কল্যাণ আর ভালাই দান করেন, আর কিসমের শেরারত আর বুড়াই থেকে আমরারে দয়া করে হেফাজত করেন গো মাওলা রব্বুল আলামিন। জিন, শয়তান এবং ইনসান সকল প্রকারের শেরারত থেকে আপনার কাছে মাফি চাই, আমরারে দয়া করে মাহফুজ রাখেন গো আল্লাহ। আমাদের অভাবীদের অভাব দূর করে দেন, আমাদের পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর করে দেন, আমাদের বিমারীদেরকে আপনার দারুল শিফা থেকে শিফায়ে আজলা কামেলা দাইমা নসিব করে দেন রব্বুল আলামিন। এই প্রচন্ড গরমের ভেতরে আপনার বান্দাগুলি বসা, দুনিয়ার কোনো লাভে না লুভে না, একমাত্র আপনি মাওলারে খুশি করার জন্য মানুষগুলি বসা। আপনি দয়া করে আপনার বান্দাগুলির উপরে খুশি হয়ে যান গো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ ও সালাম আপনার হাবিবের রওজা মুবারক বরাবর বখশি দিলাম, দয়া করে আপনি পৌঁছায়া দিন। আপনার হাবিবের রওজা বারবার জিয়ারত নসিব করে দিন, বারবার খানায় কাবার তাওয়াফ আমাদের কিসমতে দান করেন গো আল্লাহ রব্বুল আলামিন। সারা দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাহরে আপনি মাফ করে দিন গো আল্লাহ। আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাহরে আপনি মাফ করে দিন আল্লাহ। মুসলিম উম্মাহ যারা জিন্দা আছে সকলের উপরে আপনার রহমত নাজিল করে দিন। আমাদেরকে ভাই ভাই হয়ে এক নেক হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আজকের এই প্রোগ্রামটাকে মেহেরবানি করে কবুল করে নিন আল্লাহ। এই প্রোগ্রাম যারা ইন্তজাম করেছে, ইন্তজামিয়া কমিটির আপনি দয়া করে কবুল করে নিন আল্লাহ। মসজিদের হাজত আর জরুরত আপনি পুরা করে দিন। এই মসজিদের উপরে আপনার গাইবী রহমত আপনি নাজিল করে দিন আল্লাহ। মসজিদ মহল্লার উপরে রহমত নাজিল করে দিন আল্লাহ। মহল্লার ঘরে ঘরে রহমতের হাওয়া চালু করে দিন আল্লাহ। মহল্লার প্রতিটা মানুষকে মসজিদের সাথে দিল লটকায়া দিন আল্লাহ। মসজিদকে ভালোবাসার তৌফিক দান করে দিন আয় আল্লাহ। 5 ওয়াক্তের নামাজ মসজিদে আইসা তাকবীরে উলার সাথে আদায় করার তৌফিক দান করে দিন আয় আল্লাহ। মেহেরবানি করে আমাদের মুনাজাত আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।